নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাছ থেকে কয়েকটা কচি লেবু পাতা নিয়ে যাচ্ছি। লেবু পাতা আর বৈরালি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। কচি পাতাগুলোকে উঠায় নিলাম। লেবু পাতাগুলো জলে ভিজায় রাখি, তাহলে টাটকাও থাকবে, সেন্টটাও সুন্দর আসবে। দেখেন, মালসাই নদীর থেকে একদম টাটকা বৈরালি মাছ নিয়ে আসছি। বৈরালি মাছ দিয়েই এই রেসিপিটা ভালো লাগে। মাছগুলোকে কাইটা পরিষ্কার করে নিই। আমার মা বৈরালি মাছ আর লেবু পাতা দিয়া এই রেসিপিটা রান্না করে খাওয়াইতো, ভালো লাগতো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। মাছটাকে কাইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। মাছটাতে এখন অল্প লবণ, অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়া, অল্প কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাইখে রাখবো। মাছটা মাখা হয়ে গেছে, মাছটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। মাছটা ম্যারিনেট হইতে হইতে মশলাগুলো বাইটে নিই। জিরা মহরিটা একসঙ্গে বাইটে নিব। কাঁচা লঙ্কাগুলোও চিড়ে নেব। রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, কড়াইটা বসায় দিই। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলাম, এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন বাইটে রাখা মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া বাটা, জিরা মহরি বাটা, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। কিছুটা সময় মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মাইখে রাখা মাছটাও দিয়ে দিব। মাছটা মশলা সহ 2 মিনিট হালকা তাপে ভেজে নিলাম। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। এই রেসিপিটা মাখা মাখা হবে, তার জন্য জলটা খুব অল্প পরিমাণে দিলাম। মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে কিছু সময় জাল করব। 5 মিনিট ঢাকা দিয়ে হালকা তাপে জাল করে নিলাম। এখন কাইটা রাখা কাঁচা লঙ্কা আর লেবু পাতাটা দিয়ে দিব। পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিব, তাহলে লেবু পাতার সেন্টটা ভালো আসবে। এখন আবার অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, চ্যানেলটাতে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠায় নিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দেখেন, মশলার সঙ্গে মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, লেবু পাতার সেন্টটাও সুন্দর এসে গেছে। এখন নামায় নিব।
আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।